আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বক্তব্যের বিষয় হলো সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে সেই বাড়িতে শয়তান থাকে না। চলুন আজকের অষ্টি শোনা যাক, আর আপনারা অষ্টি পুরো শুনবেন। অষ্টির শেষে খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর আছে। চলুন অষ্টি শোনা যাক। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। শোনো, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ইয়ানফিরু শায়তান মিনাল বাইতে। যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হবে সেই বাড়িতে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, সেই বাড়ি থেকে শয়তান চলে যায়। অফিরে আয়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, যেই ঘরে রাতে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির সূরাতিল বাকারা মান কারা লাইলাতান কাফাতাহু। কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পড়ে তাহলে যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে। শয়তান তার নিকটে আসবে না, যে কোনো সমস্যা তাকে ধরবে না, বোবা তাকে ধরবে না, কোনো সমস্যা রাতে হবে না যদি সূরা বাকারার শেষ 2 আয়াত ও রাতে পড়ে। এক খেলে চেয়ে থাকেন তো, দেখেন তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবীর পাশে জিবরাইল বসেছিলেন। জিবরাইল আল্লাহর নবীর পাশে বসে আছেন। সামিয়া সাউতান, এই ফাওকা রাসিহি, মাথার উপর একটা শব্দ শুনতে পেলেন। হঠাৎ একটা শব্দ, জিবরাইল উপর দিকে তাকালেন। ফতেহা বাবুন, একটি দরজা খোলা হয়েছে। জিবরাইল বলেন, হাজা বাব, এটা একটি দরজা। ফতেহা লিয়াউম, আজকে খোলা হয়েছে। লাম ইফতাকাত, আজকের পূর্বে কোনোদিন খোলা হয়নি। নাজালা মিনহুন মালাকুন, এই দরজাতে একজন ফেরেশতা নেমে আসলেন। লাম ইয়ানজাল কাত্ত মিন কাবল, এর পূর্বে কোনোদিন এই ফেরেশতা এই দরজাতে নেমে আসেননি। জিবরাইল ওখানে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। জিবরাইল এসে ওই ফেরেশতা এসে বলছেন, আসসালামু আলাইকুম আবসির বিন নূরাইন। মুহাম্মদ, দুইটি উজ্জ্বলতার কথা শোনেন। মুহাম্মদ, দুইটি উজ্জ্বলতার কথা শোনেন। আপনাকে দেওয়া হয়েছে, অতীতে কোন নবীকে দেওয়া হয়নি। এক, সূরা ফাতিহা। 2, সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত ব্যতিক্রম কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিনহা ফাউতিয়াহু, সূরা বাকারার শেষ 2 আয়াত যে পড়বে তাকে যে ইচ্ছে পড়া হবে তাকে তাই দেওয়া হবে। সূরা বাকারার শেষ 2 আয়াত যে ইচ্ছে পড়বে তাকে তাই দেওয়া হবে। ঠিক জমজমের পানির মতো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় সেই উদ্দেশ্যই তার পূর্ণ হবে। তিনি বলেন, খায়রুল মায়ে আলা ওয়াজিলার, যে মাও জমজম, পৃথিবীতে সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি। সাকমু সাকিমিন ও তাওমিন, তা হলো রোগের আরোগ্য, তা হলো ক্ষুধার খাদ্য। জমজমের পানি খেলে ক্ষুধা মিটে যাবে, জমজমের পানি খেলে রোগ ব্যাধি ভালো হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত, নিশ্চয় কোরআন মাজিদ একটি সূরা রয়েছে যাতে রয়েছে 30টি আয়াত। শাফাত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু, ও বিচার মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই থাকবে, করতে 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 যখন ক্ষমা করে দেওয়া হবে তখন ওই সূরা চলে যাবে, তার নাম সূরাতুল মুলক। 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে কোরআন মাজিদে, যে পড়বে তার ক্ষমা না হওয়া পর্যন্ত, তার জান্নাতের ঘোষণা না হওয়া পর্যন্ত যাবে না বিচার মাঠ। তার নাম বলেন তো কি? সূরা মুলক।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াকরা সূরাত আলিফ লাম তানজিল ও সূরাতুল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত সূরা আলিফ লাম তানজিল, সূরা সাজদা এবং সূরা মুলক না পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি সূরা মুলক পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উল্লেখ্য যে মধ্যখানে কয়েকটা কথা বলে রাখি, সূরা ওয়াকিয়া পড়লে রুজি বেশি হবে, এই কথা মিথ্যা, এ হাদিস জাল। সূরা বাকারা, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এ হাদিস নিতান্তই জয়ীফ। অনেকে বলেছেন জাল, এর প্রতি আমল করা যাবে না। শুনুন, সূরা ইখলাস, ব্যতিক্রম গতি, ব্যতিক্রম নীতি। একজন লোককে আল্লাহর নবী দায়িত্বশীল করে যুদ্ধে পাঠালেন। ওই লোক যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে, ততবার শেষে সূরা ইখলাস পড়ে। যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে, ততবার সূরা ইখলাস পড়ে শেষে। সবাই এসে রাসূলের কাছে অভিযোগ করলো, আল্লাহর নবী, আমাদের নেতা খালি সূরা ইখলাস পড়ে, আমাদের নেতা খালি সূরা ইখলাস পড়ে। তখন আল্লাহর নবী বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সূরা ইখলাস পড়ে। তখন লোকটিকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি সূরা ইখলাস পড়েন? তখন লোকটি বলল, নিশ্চয় সূরা ইখলাসে রহমানের গুণাবলী আছে, আমি তাকে পড়া ভালোবাসি। সূরা ইখলাস এমন একটি সূরা যেখানে জাহান্নামের কথা নাই, যেখানে জান্নাতের কথা নাই, যেখানে চন্দ্র সূর্যের কথা নাই, যেখানে আকাশ জমিনের কথা নেই, যেখানে আদ সামুদের কথা নেই। সূরা ইখলাস একটি সারমর্মের উপরে সূরা। সূরা ইখলাস শুধুমাত্র আল্লাহর গুণাবলীর উপরে, তাতেই গুণাবলী দিয়ে পূর্ণ, আমি এই জন্য তাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাগবেরু, তোমরা তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে ভালোবাসেন। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, সূরা ইখলাসকে আমি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, হুব্বুকা আদখালাকাল জান্নাহ, তোমার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী আয়াজিজু আহাদুকুম ইয়াকরা সুলুসাল কোরআনে ফি লাইলাতিন, সঙ্গী সাথী তোমাদের কেউ এক রাতে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়তে পারে কি? সঙ্গী সাথী তোমাদের এক রাতে কেউ কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়তে পারে কি? তখন সাহাবীগণ বলেন, না না আল্লাহর রাসূল, এটা কি সম্ভব? কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ কি রাতে সলাতে পড়া যায়? তা কি সম্ভব? তখন আল্লাহর রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, সূরাতুল ইখলাস তাদের সুলুসাল কোরআনে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা ইয়াসিন পড়লে কোরআন মাজিদ একবার পড়লে 10, সূরা ইয়াসিন একবার পড়লে কোরআন মাজিদ 10 বার পড়ার সমান নাকি হবে? এই কথা মিথ্যে, হাদিসটি জাল। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে? নেকি খালি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, 3 বার সমান একবার, 3 বার সমান একবার, 3 বার সমান একবার। হাদিস সহিহ, বুখারী মুসলিমের হাদিস। নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন, আল্লাহর রহমতের কোনো অভাব নেই। বিচারের মাঠে যে যা চাইবে, এই দুনিয়াতে মানুষ যে যা চাইবে একসাথে যদি চায়, পৃথিবীতে জিন ইনসান একসাথে যদি আল্লাহর কাছে চায়, নিজ নিজ প্রয়োজন চায়, কেউ চাইলো দিনাজপুর শহরে একটি বাড়ি, কেউ চাইলো একটি ভ্যান, কেউ চাইলো ঢাকা শহরে 3টি বাড়ি, যার যেটা প্রয়োজন, জিনের প্রয়োজন, মানুষের প্রয়োজন, একসাথে আল্লাহ সবাইকে সব দিয়ে দিলেন। আল্লাহর নিকট থেকে কমে যাবে না অতটুকু। একটি পাখি সাগরে ঠোঁট ডুবিয়ে উঠিয়ে নিল, এবার তার ঠোঁটে কিছু পানি লেগে গেছে। সাগর থেকে যতটুকু পানি কমে গেছে, তার ঠোঁটে লাগার কারণে আল্লাহর কাছে যত আছে তত থেকে কমবে না ততটুকু। আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। আল্লাহর কাছে এত কিছু আছে যে সাগরে তো ঠোঁট ডুবালো পাখি, এবার ঠোঁট উঠালো, বলেন তো তার ঠোঁটে কতটুকু পানি আছে? সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁটে লেগে, আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না। আপনি চাইতে পারেন না কেন? সূরা ইখলাস 1000 বার পড়ে আপনি ব্যাগ ভর্তি করে নেন, তবে 20 বার পড়লে উমুক হবে, 100 বার পড়লে উমুক হবে, এগুলো সব বানাওয়াট মিথ্যা কথা। আপনি
আপনি পড়েন আপনার গতি মতো, 3 বার পড়লে একবার কোরআন মাজিদ, 3 বার পড়লে একবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়া ফেরা সেই এবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যখন আল্লাহ রাসূল বিছানায় শুইতে যেতেন, আমার দিকে লক্ষ্য করেন তো ভুল হয় না যেন, ফাজামা কাফাইহে, তিনি তার 2 হাতকে জমা করে নিতেন, নাফাখা ফিহিমা, 2 হাতে থুথু মারতেন, ইয়াকরাউ ফিহিমা, এই 2 হাতের উপরে পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ওয়া ইয়ামসাহু বিহিমা আলা রাসি ওয়াজহিহি, তারপর হাত দুটি দিয়ে মাথা হতে মুখমণ্ডলকে স্পর্শ করা শুরু করতেন, ওয়া আকবালা বিন জাসাদিহি, শরীরের সামনের দিক হতে মাস্তাতা, যতদূর পর্যন্ত সম্ভব এভাবে তিনি মুছে নিতেন। এফালু যালিকা সালাসা মারাতিন, এভাবে তিনি 3 বার করতেন। ভুল হয় না যেন, আজ থেকে চালু করতে হবে, আপনার জন্য এসেছি, 19-20 হয় না যেন। আজ থেকে যখনই শুইতে যাবেন তখনই হাত দুটি এভাবে জমা করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এভাবে করবেন। ডান কাতে শুয়ে যাবেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা লাযী আরসালতা। এটা হলো বিছানায় শোয়ার দোয়া। আব্দুর রাজ্জাক সাহেব করেছেন কি? এত বড় দোয়া তো আমরা করে দিচ্ছি। আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া, ওটা ঠিক আছে, ওটাও বুখারী মুসলিম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া পড়তেন ডান কাতে শুয়ে। পড়ার আগে এগুলো পড়ে নিতেন, পড়ার শোয়ার আগে ওই সময়তে তিনি সূরা সাজদা, সূরা মুলক পড়ে নিতেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। উকবা ইবনে আমির বলছেন, একদা আল্লাহর নবীকে আমরা খুঁজতে বের হলাম, খুব অন্ধকার রাত, খুব বাতাস, কিছু দেখা যায় না, কোথায় 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 পেয়ে গেলাম এক জায়গায়। তখন দেখছি আল্লাহ রাসূল বলছেন, ইকরা, উকবা পড়ো। আমি বললাম, মা আকরা, কি পড়বো? তখন বলছে, ইকরা, পড়ো। মা আকরা, কি পড়বো? আরে পড়ো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, যে কোনো সমস্যার জন্য বেঁচে যাওয়া, যে কোনো সমস্যা থেকে বেঁচে যাওয়া, ভয়, বিপদ, ঝামেলা, টেনশন, চিন্তা, সব থেকে বেঁচে যাওয়া। সকালে পড়ো 3 বার, বিকালে পড়ো 3 বার, সকালে পড়ো 3 বার, বিকালে পড়ো 3 বার। যখন সকাল করবে তখন সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার, যখন বিকাল করবে তখন ইখলাস, ফালাক, নাস 3 বার। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ আসলো খুব বাতাস, অন্ধকার রাত, কিছু দেখা যায় না। তখন দেখছি আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর সূরা নাস, আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর সূরা নাস, আর আমাকে বলছে, উকবা শুনো শুনো শুনো, তুমি পড়ো। পৃথিবীতে সূরা ফালাক আর নাস পড়ে যত বিপদ থেকে বাঁচবে, পৃথিবীর কোনো কিছু পড়ে তত বিপদ থেকে বাঁচবে না। সূরা বাকারা পড়ে অত সুবিধা হবে না বিপদ থেকে, ফালাক নাস পড়লে যত সুবিধা হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো সমস্যার জন্য সূরা ফালাক নাস পড়বেন। আমরা আলোচনার শেষে এসে বলছি, বিশেষভাবে ইখলাস, ফালাক, নাস পড়ুন, বিশেষভাবে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন। আসসালামু আলাইকুম। মেহেরবানি করে একটা ফায়সালা দিবেন, রেকর্ডকৃত কবরস্থানে মসজিদের নির্মাণ করা যাবে কি? মানে রেজিস্ট্রি করা কবরস্থানে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ করে থাকলে ভেঙে দিতে হবে। জনাব আসসালামু আলাইকুম। একই দাগের মাটিতে বা জমিতে আগে কবরস্থান পরে মসজিদ হয়েছে, যদি কবরস্থান ভিন্ন হয় আর মসজিদ ভিন্ন হয় তো কোনো সমস্যা নেই, একই জমিতে হোক, একই দাগে হোক। তবে কবরস্থানের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, তখন আর মসজিদ হবে না। এই ছেলে, আমি আজকের ইসলামী সম্মেলনের মাঠের পূর্ব পার্শ্বে কিছু মুসলিম দোকানদারকে
মৃত বিক্রয় শুনেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস সংগঠন করা যাবে কি? সংগঠন করলে সংকীর্ণতা ভিতরে ঢুকে, যার প্রমাণ তুমি নিজেই বিবেচনা তোমাকে দিয়ে করো। আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? হওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা অমুসলিমদের দাওয়াত দেন না কেন? অমুসলিমদের দাওয়াত দিই আমরা। অনেক লোক আমার হাতে মুসলমান হয়েছে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলিম। সাদা দাড়ি কি মেহেদি দিয়ে লাল করতে হয়? জি, সাদা দাড়ি মেহেদি দিয়ে লাল করতে হবে। ওয়াক্ত নামাজে ফরজ, সুন্নাত, নফল, বেতের সবগুলোতেই কি সানা পড়তে হবে? সবগুলোতেই সানা পড়া ভালো। কসর নামাজের দূরত্ব কত দূর? কসর সলাতের জন্য কোনো দূরত্ব নেই। যখন সফরে বের হবে তখনই কসর পড়বে। আপনাদের একটা কথা বলা থাকছে, কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না। 20 টাকা মূল্যের মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়। কাজে এইটি খেয়াল করবেন। বর্তমানের বাজারে বিকৃত মেহেদি পরা যাবে কি? যাবে। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? পারবে, তবে কান্নাকাটি করে, যার কারণে না যাওয়াই ভালো। আমার স্বামী মারা গিয়েছে, আমি কি প্রতিদিন কবরের পাশে যেতে পারবো? প্রতিদিন যায়েন না, মাঝে মধ্যে যাবেন। মহিলারা কি ফরজ নামাজের পূর্বে একামত দিবে? জি, মহিলারা যে কোনো ফরজ সালাত আদায় করলে একামত দিয়েই করবে। একামত হলো জিকির। জি, আপনার প্রশ্নগুলি সুন্দর ছিল। হঠাৎ পেঁয়াজ 250 টাকা এবং লবণ 100 টাকা কেজি, এটা কোন পাপের কারণে? এটা পাপের কারণেই হয়েছে। নামাজের সময় মোবাইল ফোন বেজে উঠে, তখন নামাজরত অবস্থায় মোবাইল ফোন বন্ধ করা যাবে কি? জি, যাবে। প্রমাণ, সলাতের সময় আল্লাহর নবী হাসান হুসাইনকে কোলে নিতেন, নামিয়ে দিতেন। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি? জরুরিভাবে দিতে হবে। সালাম দেওয়া যাবে না, এটা কুসংস্কার। দুনিয়াতে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা নেই, তবে উত্তর দেওয়ার নিয়ম ভিন্ন। সালাত অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠে উত্তর দিবে। আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে উত্তর দিবে। পেশাব পায়খানার সময় সালাম দেওয়া যায়, উত্তর দেওয়া যায় না। 1971 সাল থেকে অদ্যাবধি সরকার আল্লাহর আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করে প্রয়োগ করছে। ইসলামে এটি কি পাপ হিসাবে গণ্য হবে? যারা করছে মানছে সবাই পাপী। আমিন নিয়ে ব্যঙ্গ, বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ, সৌদি আরব সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন। এতে কি ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে কোনো একটি পড়বে? এগুলো যদি অস্বীকারমূলক বলে থাকে তাহলে ঈমান নেই, আর যদি সত্যি ব্যঙ্গ করে বলে থাকে তাহলে বড় পাপী। আবদ্ধ ঘরে কিংবা বাথরুমে উলঙ্গ হয়ে কি গোসল করা যাবে? জি, যাবে। কেউ মারা গেলে কোন ধরনের প্রচার নিষিদ্ধ? মোবাইলে প্রচার করা যাবে, মাইকিং করা যাবে না। এটা হলো জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগে কেউ মারা গেলে ঢোলাই দেওয়া হতো, সেটাই হচ্ছে এখন। দিনাজপুর শহরের অমুক নিবাসী তার বাসভবনে
রাত্রি 11টার সময় ইন্তেকাল করিয়েছেন। মরহুমের জানাজা সকাল 11টার সময় সম্পন্ন হইবে। আপনারা সবাই অংশগ্রহণ করুন। এভাবে চিৎকার করে বলা হচ্ছে জাহেলিয়াত। এটা নাজায়েজ, এটা হারাম। ছেলে সন্তান জন্ম হলে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মিষ্টি বিতরণ চলবে কি? জি না। ফকিরকে দান করেন, ফকিরকে। কোরআন মাজিদে হুদুদ, কেসাস, জেহাদ মিলে প্রায় 800 আয়াত আছে, কিন্তু 1990 সাল থেকে আপনি শেখ আব্দুর রাজ্জাক অদ্যাবধি কোনো আলোচনাতে এ বিষয়ে কোনো আলোচনা করেন কি? কতবার করেছি। এই বোকা ছেলে, পুরুষ নারীর অবৈধ সম্পর্ক পড়ে দেখো। নেশাদার দ্রব্য 40 লাঠি পড়ে দেখো। তোমার মাথায় কি গোবর ঢুকে আছে নাকি? তুমি এই কলম ধরো কোন সাহসে? তোমাকে যে আমি বলেছি আমার উপরে রাগ করে কিছু বলো না, হলে তোমার ভুল হবে। তোমাকে একদিন না একদিন ক্ষমা চাইতেই হবে। আমি আমার স্বার্থে কোনোদিন কথা বলিনি। জঙ্গি বিরোধী বক্তব্য যদি তুমি তল্লাশি চালাও, তাহলে আমার চেয়ে কঠোর কঠিন কেউ বক্তব্য দিতে পারেনি। আমি একজন ব্যক্তি 2005 সালে জঙ্গি বিরোধী কলম ধরেছি, বইয়ের নাম কে বড় লাভবান। ও একটা কথা ভুলে গেছি, শিক্ষা বনাম জাহেলিয়াত। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত লেখক লিখেছে কুকুরে টেলিফোন করে শ্রীগালকে। মানে কেউ মানুষ নয়, লেখকই জানে না লেখক কাকে বলে। কাজে এই বইটা পড়ে দেখুন, লেখককে নাকচ করা হয়েছে। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটি পড়ুন। কেন নির্যাতন কি তার প্রতিকার বইটি পড়ুন। সম অধিকার নয় মর্যাদা চাই বইটি পড়ুন। আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর আম্মার বইগুলি পড়ুন। ও আব্দুল্লাহর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য। দেখেন তো, কেউ কেউ বলছে যে কোরআন মানলেই চলবে, যার জন্য আব্দুল্লাহ বইটা লিখেছে আমরা হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর কলম খুব শক্তিশালী, মজবুত। আপনারা তার জন্য একটু দোয়া করবেন। আমার মনে বড় সাধ, আল্লাহ ওদেরকে ওকে আলবানি ইমাম বুখারী করুক, এটা আমার মনে বড় সাধ। মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা এদেশে ব্যতিক্রম। আরবি, ফার্সি, উর্দু ভাষায় এত উন্নত মানের কোন বুখারীর ব্যাখ্যা বের হয়নি। মিন্নাতুল বারি 1924 সাল পর্যন্ত খেলাফত ধ্বংস হওয়ার পর থেকে এ পর্যন্ত খেলাফত নিয়ে কোনো আলোচনা আহলে হাদিসের নাই কেন? যেহেতু 30 বছরের শেষ, কাজে থাকবে না, এ কথাই ঠিক। তুমি ভুল বুঝেছ। তোমার আকীদা দেখে মনে হচ্ছে যে তোমার নেতাকে আমি 12 বছর পড়াতে চেয়েছি। মনে হচ্ছে তুমি দেখা করতে পারো, তোমার আকীদায় ত্রুটি আছে, তুমি ভুল বুঝেছ। অনেক মসজিদের মধ্যে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটাতে আপনার মতামত কি? ঠিকই আছে, দুনিয়াবি কথা বলতে প্রয়োজনীয় কথা তো বলতে পারে, অপ্রয়োজনীয় গল্প মজাক এগুলো না। যে ও পেশাবখানায় কি টুপি পরে যাওয়া যাবে? জি, কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা অবস্থায় মাথায় টুপি থাকলে কোনো সমস্যা নেই। যাক, শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যারা ব্যবস্থাপনা করেছে, অনেক বড় ব্যবস্থা। তারপরে শুকরিয়া আদায় করি আপনাদের, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসে প্রোগ্রামটাকে সফল করেছেন। আমার মনে হয় কেন যে আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যান না? দেখেছেন কোনোদিন? এদেশে সবচেয়ে বড় মসজিদ, 90% জমির উপরে মসজিদ, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে একতলায়। 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই আবাসিক।
21 জন শিক্ষিকা, 42 জন শিক্ষক, দুই প্রতিষ্ঠান মিলে 115 জন শিক্ষক শিক্ষিকা। মাসিকাল ইতেম সাম সহ শিক্ষক শিক্ষিকার বেতন লাগে প্রায় 15 লক্ষ প্রতি মাসে। আপনি দেখতে যাবেন না মানে? জি, 13-14 ফেব্রুয়ারি দেশবাসীর কাছে অনুরোধ থাকলো দুয়ার, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে ইনশাল্লাহ। একটি চশমা পাওয়া গিয়েছে, মাঝহাব মানা যাবে কি? আপনাকে আমি কষ্ট দিতে চাই না, তবে আপনি যদি ইমাম শাফির মাঝহাব মানেন, বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম শাফিকে বলেন যে তুমি কি কাউকে তোমার মাঝহাব মানতে বলেছিলে, তখন ইমাম শাফি বলবেন না 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 আমি এ কথা বলিনি, তখন আপনার কি হবে? আমার এইটা দুশ্চিন্তা হয় আপনার ব্যাপারে। আপনি একেবারে খালি হয়ে যান মাথায় যে কোরআন সহি হাদিস মানবো, বাস আহলে হাদিস পরিচয় দিতে হবে, এই কথা আপনাকে আমি বলিনি। তবে কোরআন এবং সহি হাদিস ছাড়া আপনার বিকল্প বাঁচার পথ নেই। মাঝহাব মেনে চলতে আপনাকে নিষেধ করিনি, তবে বিপদ ঘনিয়ে আসছে। আপনার মোবাইল নাম্বার বলবেন? আপনার মোবাইল নাম্বার বলবেন? এরকম আমার প্রয়োজন নেই। কত মোবাইল নাম্বার এতে নেটে আছে, ইউটিউবে আছে, সব বইয়ে দেওয়া আছে। আমার কাছে এটা বললে হয় শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ছেলে না ও, আমার ছেলে না আসার কারণ এতে কি নাম ছিল নাকি? ও, তাহলে ভুল হয়েছে। ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান যখন বিজ্ঞাপন পোস্টার করে তখন ছিল, পরে আব্দুর রহমান সৌদি আরব চলে গেছে, এই জন্য আসেনি। আব্দুল্লাহ আব্দুর রহমান এখন সৌদি আরবে আছে, আর আব্দুর রহিম আছে আজহার বিশ্ববিদ্যালয় মিশরে। ওরা তিন ভাই বিদেশে আছে, শিক্ষারত অবস্থায় আছে। আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখছি, আমার মনে বড় সাধ, আল্লাহ তাদেরকে কবুল করুক, আল্লাহ আমিন। আপনাদের বড় মাঠের সম্মেলনে আব্দুল্লাহ থাকবে ইনশাআল্লাহ, তবে আব্দুর রহমান থাকবে কি না তা আমি বলতে পারছি না, তবে আব্দুল্লাহ থাকবে এ ব্যাপারে কথা হয়েছে। আব্দুল্লাহ বাংলাদেশে 1 মাস অবস্থান করবে, জানুয়ারি মাস, বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাবে বলে তার মোটামুটি ওয়াদা হয়েছে। তো আপনারা তাদের জন্য দোয়া করিয়েন, আমার মনে বড় সাধ আল্লাহ যেন তাদেরকে দিয়ে সঠিক যথাযথ উপযুক্ত খিদমত নেন, আল্লাহুম্মা আমিন। আমাকে তাদেরকে ভালো লাগে, তারা কোরআন হাদিস বুঝে ভালো বলে আমার অনুমান হয়। আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ যখন বক্তব্য দেয় তখন আমিও মনে করি যে আমিও একটু শুনি, অনেক কথা আমার না জানা বের হয়ে আসে যেটা আমি জানি না, বা এই হাদিসটা যে এইখানে বলতে হবে এইটা আমি বুঝতে পারিনি। ও যখন বলে তখন বুঝতে পারলাম যে এই হাদিসটা এখানে বলতে হবে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। ঘুষ দিয়ে চাকরি নিলে কি চাকরির টাকা হালাল? চাকরির টাকা হালাল হবে? জি না, চাকরির টাকা হালাল হবে না। আমার আম্মা ও আমার আব্বু অসুস্থ, এর জন্য কি দোয়া করব? আজিবিল বাস রব্বানা সাসপেন্তা সাফিলা সেফাইলা সেফাকা সেফা লাইগাদুর সাকামা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন কোরআন মাজিদের মতো এই বিশাল গ্রন্থকে বুঝে হোক না বুঝে হোক প্রতিদিন কিছু সময় পড়তে পারি, এ তৌফিক তুমি দান করো। কোরআন মাজিদ যেন বিচারের মাঠে আমাদের বিপক্ষে না যায়, কোরআন মাজিদ যেন বিচারের মাঠে আমাদের পক্ষে কথা বলে, এই সুযোগ তুমি করে দাও।
তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর ছিল ওয়াজটি, প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর ছিল। আর আজ থেকে আমরা সূরা বাকারার শেষ 2 আয়াত আর ইখলাস, ফালাক, নাস পড়বো ইনশাআল্লাহ। আর আল্লাহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।